পুরুলিয়া বলতে আমাদের মাথাতে দুটো জিনিসই আসে, এক পলাশ ফুলের দেশ, আর দুই লাল মাটির দেশ। পেড়ে গোলে হয়, দুটো পেড়ে গোলে হয়, কটা? 5খানা পেড়ে একসাথে কি করে? একসাথে 5, ভগবান জানে। কি বলো, তাহলে আমি জানতাম যে তুমি কালকে জয়েন করছো। আমরা এবার হাইওয়ে ছেড়ে দিলাম, আমরা এবার একটা গ্রামের রাস্তায় ঢুকবো। অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে দেওয়া ফর্ম ফিল আপ করে, জ্যাকেট वगैरह রেডি করে, হেলমেটে ক্যামেরা সেট করে, লাগেজ গুছিয়ে আমি ফুল টু রেডি কালকের রাইডের জন্য। একেবারে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা রাইডে বেরোলাম উইথ অ্যাডভেঞ্চারাস বাঙালি। তো খুবই পরিমাণে এক্সাইটেড। আপাতত আমি এখন আজাদে যাব, তেল তুলবো, ফুল ট্যাঙ্কি করব। আমার অলরেডি মানে হাফ হয়ে আছে। সো পৌঁছে গেছি আজাদ, মানে বিশ্বপুরের পেট্রোল পাম্পে। আমাদের টাইম দিয়েছিল 6:45 হচ্ছে কোলাঘাট, একটু লেট হয়ে গেল। তো চলো, আজকের আমাদের ফান মোটর রাইড 4 শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের 3টে মিটআপ পয়েন্ট ছিল। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সায়েন্স সিটি, যারা সায়েন্স মানে কলকাতা সাইড থেকে তারা সায়েন্স সিটিতে জয়েন করবে। দ্বিতীয় হচ্ছে ধুলাগড়, আর তৃতীয় হচ্ছে কোলাঘাট। যেহেতু কোলাঘাটটা আমাদের মানে বাড়ির উপর দিয়েই যাওয়া, তো সেই জন্য আমি কোলাঘাটের মিটআপ পয়েন্টটা চুজ করেছি। আর কোলাঘাট থেকে যারা জয়েন করবে মোটামুটি এসেই গেছে, অনেকেই গ্রুপে মেসেজ করে দিয়েছে অলরেডি। আর বাকি পুরো টিম অলরেডি ধুলাগড় ছেড়ে দিয়েছে। তো চলো গাইস, আজকে কি বলছিস? বাড়ি চলে যাও। কেন ভাই? ভিডিও বানিয়ে সো আমরা পৌঁছে গেলাম নিউ তারামা হোটেল। এবারে আমাদের হোল্ডিং পয়েন্ট। তো এখানে একটু ব্রেকফাস্ট করব। ভাই কি তো কি বল, ব্রেকফাস্ট করবি তো? ঘুগনি মুড়ি খাবে। হ্যাঁ, ঘুগনি মুড়ি খাবে। ঘুগনি মুড়ি খাবে বলছি। তুই? আমি ছাড়। ঘড়িতে বাজে 7:30 আর আমরা অর্ডার দিয়ে দিলাম চা আর বিস্কিট। বেসিক্যালি আমাদের কোলাঘাটে 6:45-এর টাইম দিয়েছিল, কিন্তু 6:45 থেকে এখন 7:30 বেজে গেছে, এখনো আমাদের গ্রুপ এসে পৌঁছায়নি। তো এতক্ষণ পর আমাদের টিম এসে পৌঁছে গেছে। তাহলে কি বলো, তাহলে আমি জানতাম যে তুমি কালকে জয়েন করছো। তারপর সাহস হলো না। খুব ভালো, এটাই তখন কেমন আছো? কথা বলতে বলতে এসে গেল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, কচুরি আর ডাল। ওই কেমন আছিস? আমার হয়ে গেছে। কি ঠান্ডা হাত রে। 130 135 এ যাতে তো কোথায় গাড়ি লিক হয়ে গেছিল। কোথায় সেটা? কোথায় ওটা? ইয়ে আমাদের ধুলাগড় টোল হ্যাঁ, প্লাজা, হ্যাঁ। টোল প্লাজা থেকে বেরোলাম আমি ওই দিকটা। হ্যাঁ, ওই থেকে বললো ও তো শর্ট টাইমে বললো, দিয়ে ক্যামেরাটা জাস্ট রেডি করেছে। আর আমি বললাম দাঁড়া, আমি একটা টান মারি। ব্যাস। টেনেছি দেখছি গাড়ি এরকম পুরো টেনে গেল। বলে এই ছেড়েছে, ইন্ডিকেটর দিয়ে ডাইরেক্ট সাইডে গেলে দেখি পুরো ফ্ল্যাটটা। একটা পেড়ে গোলে হয়, দুটো পেড়ে গোলে হয়, কটা? 5খানা পেড়ে একসাথে কি করে? একসাথে 5টা, ভগবান জানে। পুরো টিউব চেঞ্জ করতে। আমরা চেষ্টা করব ননস্টপ যাওয়ার জন্য। যদি তার আগে প্রয়োজন পড়ে তাহলে লিড সিগন্যাল করে দাঁড়াবে। বাট 170 কিলোমিটার পর আমাদের নেক্সট হল ঘাটশিলা। আমাদের রেজর্ট এক্স্যাক্টলি 270 কিলোমিটার দূরে আছে। ওকে, তো আমরা চেষ্টা করব 170 কিলোমিটার ননস্টপ। সো আমাদের এবার এখান থেকে লাইন আপ আবার হচ্ছে। এখন বাজে 8:55। আমাদের এবার জার্নি শুরু হচ্ছে। ফার্স্ট হল ঘাটশিলা, এদিক চলে যাচ্ছে দীঘা, হলদিয়া, মন্দারমণি, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। আমরা খড়গপুর হয়ে বাহারগোড়া হয়ে ঘাটশিলা ঢুকবো। ঘাটশিলা আমাদের প্রথম হোল্ড, যেটা তোমাদের আগেই বললাম। আগে অলরেডি অনেকগুলো বাইক চলে গেছে, পেছনেও অনেকগুলো বাইক আছে। বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা এইদিকে, কারণ এইদিকে খড়গপুর যাচ্ছে তো। হ্যাঁ মেরে গেছে তো। হ্যাঁ হ্যাঁ ম্যাপ দিয়ে রেখেছে, রুট দিয়ে রেখেছে সমুদ্র। হ্যাঁ হ্যাঁ সমুদ্র রুট দিয়েছে, আমরা যদি স্টার্ট করি। হ্যাঁ, এই তো আমাদের তার মানে এই রুটটা
হচ্ছে তো এইদিকে হচ্ছে এই রুটটা সৌরি ঘাটছিলা মারতে গেছে মার্কিং এ। আচ্ছা এই রুটে তাহলে এই রুট চলো। আমরা অলমোস্ট সকলেই প্রায় কনফিউজ হয়ে, দেখ পেছনে আরো অনেকজন আসছে, বৈদিক দ্বারা আসছে না পেছন দিকে, এই দিকে আমরা প্রায় 10-12 জনের মতো দাঁড়িয়ে গিয়েছিলাম, একটু কনফিউজ ছিলাম যে কোন দিকটা হবে। সিধে গেলে হচ্ছে বালাসর, বাদিক যেটা আমরা নিলাম এখন সেটা হচ্ছে খড়গপুর। তো দুদিক দিয়েই ঘাটশিলা যাওয়া যায়, নাগপুর, রায়পুর, সামালপুর আর বাহারগোড়া। বাহারগোড়া হচ্ছে এখনো 71 কিলোমিটার বাকি আছে। লাগেজটা সেইভাবে বাঁধা হয়নি বলে পড়ে যাচ্ছিল, আর দাদা আমাকে হেল্প করে দিল, থ্যাংক ইউ দাদা। চলো যদি মনে হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। চ চ চ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। এটা হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট টোলগেট, দেবড়া টোলগেট। সোজা দেখাচ্ছে হচ্ছে বাহারগোড়া, বাঁদিক গেলে হচ্ছে খড়গপুর আর ডান দিক গেলে হচ্ছে মেদিনীপুর। তো আমরা একদম সোজা বেরোবো বাহারগোড়ার উদ্দেশ্যে। পাঞ্জাব ধাবাতে আমরা আমাদের ফার্স্ট হোলটা নিলাম ঘাটশিলা যাওয়ার আগে। তাহেরি না, ওই এয়ারপোর্ট না কোথায় থেকে? না না আমি উলুবেড়িয়া। হ্যাঁ মানে কোথায় মিট করলেন? ধুলাগড়? ধুলা না, আমাদের মিট হলো কোলাঘাটে। হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্য আগে ধুলাগড়ে দেখিনি, রাস্তা আসার সময় দেখছি একটা মেয়ে। এর আগেও হ্যাঁ দাদাদের সাথে আরেকটা করেছি মন্দারমণি ট্রিপটা। আচ্ছা, আর এই সবে মানে জয়েন করেছি রাইডিং এ, অনেক অনেক ছোটবেলাকার এইটুকু যখন, তখন থেকে শখ। রাইডার দেখে আপনি ভাববেন আগে কথা। হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখে বোঝা যাচ্ছে একটা বড় গাড়ি একজনের মানসিক ভারসাম্য ঠিক, আরেকজন মনে করে মানে তুমি কি বলতে চাইছো যারা ক্রিশ্চিয়ানোর ফ্যান আছে তারা কি মানসিক ভারসাম্যহীন? না 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 না, তারা হচ্ছে মানসিক ভারসাম্য বিশাল ভালো। তার মানে মেসির যারা ফ্যান তারা হীন, তারাও বিশাল ভালো। তারা হীনটা এখানে কোথা থেকে আনলে? হীন হচ্ছে যারা কম্পেয়ার করে। তুমি কি কম্পেয়ার করো? নো নেভা এভার। ওই দিকটা চা পেলো না তুমি। এখন ঘড়িতে বাজে 12:15। আমরা পাঞ্জাব ধাবা থেকে বেরোচ্ছি, এখানে জাস্ট একটা টি ব্রেক ছিল। এরপরে আমরা যাচ্ছি ঘাটশিলা, একেবারে ঘাটশিলাতে দাঁড়াবো। আর এখান থেকে ঘাটশিলা হচ্ছে 42 কিলোমিটার। দেখো সকলে রেডি হয়ে গেছে। বাহারাগোড়া এখনো পর্যন্ত 16 কিলোমিটার বাকি এখান থেকে। তো পাঞ্জাব ধাবা থেকে বেরিয়ে আমরা এই পেট্রোল পাম্পের দিকে আসলাম। যারা যারা পেট্রোল নেবে তারা এখানে তুলবে। এখান থেকে আর দাঁড়াবো না কোথাও, একদম ডাইরেক্ট ঘাটশিলার ওখানে দাঁড়াবো। রাস্তায় গাড়ি চালিয়ে মজা, তবে সত্যি বলতে না আমার শরীরটা এতটাই টায়ার্ড যে আমার ঘুম পাচ্ছে। কারণ আমি একদিন আগেই মাদ্রি হিমাল ট্রেক করে আসলাম, 27 তারিখে ফিরেছি, আর আজকে হচ্ছে 29শে নভেম্বর। এই বাচ্চাদের এক্সাইটমেন্টটা দারুণ লাগে, দারুণ। রাইডার্সদের দেখলে জাস্ট দেখেই যায়। আমিও এক টাইম এরকমই ছিলাম, যখন আমি এরকম বয়সে ছিলাম তখন আমার বেশ 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 পছন্দের আর কি ছিল রাইডিং। আর এটা আমি ভেবেওছিলাম, কতবার যে আমি ভিডিওতে বলেছি, আর অনেকে এই গ্রুপে অনেকেই জানে যে ছোটবেলা থেকে আমার রাইডিং এর শখটা মানে ভীষণ পরিমাণে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ সামনে, ওই দূর পাহাড়ি দেশ, এমন মনে হচ্ছে যেন পৌঁছেই গেছি। পর্যন্ত বাকি আছে অবশ্য, রাস্তা অনেকটা কিলোমিটার যাওয়া বাকি। ঘাটশিলা আর 8.6 কিলোমিটার বাকি। সোজা হচ্ছে জামশেদপুর, আর এটা হচ্ছে মাহুলিয়া ব্রিজ। তো আমরা যেহেতু ব্রিজে উঠবো না, তো আমরা বাদিক দিয়ে যাব। এখান থেকে আর কতক্ষণ বাকি? এখান থেকে আর বাকি বেশিক্ষণ বাকি না। এখান থেকে আমাদের রাস্তা বলতে পারো 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। মেইনলি
এইখান থেকেই এবার সিনিক বিউটি শুরু। সিনিক বিউটি হ্যাঁ, এখান থেকে আমাদের দাঁড় করানোর কারণ টিমটাকে আমরা একসঙ্গে করে নেবো, কারণ এই যে রাস্তাটা দেখছো এটা চলে যাচ্ছে জামশেদপুর। আমরা এখান থেকে মাহুলিয়াতে ঢুকে গেছি, এখান থেকে ডান দিক যাবো, গিয়ে বান্দুয়ান যাবো। তো এখানে কিছু আমরা ফটোস ভিডিওস নেবো, আননেসেসারি কোনো রকম ওভারটেক করা যাবে না। গ্রামের মধ্যে দিয়ে আমরা যাবো, পাহাড়ে উঠবো, পাহাড় থেকে নামবো, এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে যাবো। তো ওই জন্য একটুখানি টিম আপ করছি। আমরা এবার হাইওয়ে ছেড়ে দিলাম, আমরা এবার একটা গ্রামের রাস্তায় ঢুকবো। তো এখানে আমাদের লাইন আপ হবে ফটোশুট আর ভিডিওগ্রাফির জন্য। বলিনি তোমায় খেয়ে নেবে, শুনে যাও, খেয়ে নেবে আফ্রিকান, এগুলো আফ্রিকান পিঁপড়ে। এখান থেকে ঝাড়গ্রাম হচ্ছে 97 কিলোমিটার, পুরুলিয়া হচ্ছে 76 কিলোমিটার, আর 76 কিলোমিটার বাকি আমরা পুরুলিয়া এন্ট্রি করে যাব। সালে আমি একবার পুরুলিয়াতে এসেছিলাম রক ক্লাইম্বিং করার জন্য পায়োনিয়ার ফ্যামিলির সাথে। তখন মোটামুটি আমরা অ্যাকচুয়ালি ট্রেনে করে তখন এসেছিলাম, আর অনেকটা পথ লেগেছিল, তবে যেন মনে হচ্ছে আমি কত দূর যাচ্ছি, মানে পুরুলিয়া মানে কত দূর। আর আজকে আমি সেই 4 বছর পরে আবার পুরুলিয়াতে এসেছি, কিন্তু এবারে বাইক নিয়ে, তো এটা আলাদাই একটা অনুভূতি, অভিজ্ঞতা। গাড়ি চালানোর জন্য মানে মাথাটা জাস্ট ধরে যাচ্ছে আমাদের সকলেরই। তো আমরা টোটাল 4 জন এই মোড়টার নাম হচ্ছে রাংশি মোড়। এই মোড়ে আমরা একটুখানি দাঁড়ালাম, চা খাবো, চা খেয়ে দেন আমাদের আবার জার্নি শুরু করবো। এখান থেকে মোটামুটি আরও বাকি আছে প্রায় 35 কিলোমিটারের মতো, অলমোস্ট বলো 35 কিলোমিটার। হ্যাঁ তো দেখ আন্দাজে আমি বলেছি, তুই না 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 করছিস কি রে ভাই? নালে এসে গেছে গুগল ম্যাপে। তো মোটামুটি ওই 34-35 কিলোমিটারের মতো বাকি আছে। তো চা খেয়ে আবার আমাদের জার্নি শুরু করবো। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। এখান থেকে আয়োধ্যা হিল দেখাচ্ছে 27 কিলোমিটার, আর এটা হচ্ছে তোমার মাঠা ফরেস্ট অফিস। এখান থেকে ডান দিক নেব, এই পার্টিকুলার এরিয়াটার নাম হচ্ছে সোনকুপি। গ্র্যান্ড ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে স্বপ্ন নীর পাহাড়ি রিসর্ট। আমরা পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করেছে ওই পর্যন্ত, একদম শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির বাইকসের লাইন আপ, আর পেছন দিকে আছে পাহাড়। এখন আপাতত ওখানে চলছে রুম অ্যালটমেন্ট যাওয়ার পর আমরা যাব রুমে। এখন ঘড়িতে বাজে 5:40, আর এখন আমরা সকলে করছি লাঞ্চ। আর আমাদের কথা বলতে বলতে এসে গেছে খাবার, ভাত, ডাল, ডিমের তরকারি, আর এটা হচ্ছে আলু পোস্ত। ডিমের তরকারি আসতে বাকি, আর সালাড। হ্যাঁ কি? না 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 না, ওটার নাম কি বললে? কাগজি। ওকে কাগজি। এটা কি দিচ্ছ গো? মিষ্টি দই। ওই ডিম ভাজাগুলো আসছে। ও সুপ্রণীদি আমাদের দিচ্ছে মিষ্টি দই। আমাদের এখনো খাওয়া কমপ্লিট হয়নি। আমাদের রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, আমার রুম নাম্বার 3। এই হচ্ছে আমাদের রুম। এখানে টোটাল 3 জন আমরা বেড শেয়ার করবো, তাই তো দিদি? তোমার নামটা? আমার নাম দিশা। দিশাই বলো। ওকে। আর এখানে আছে একটা বাথরুম। এই হচ্ছে বেড, ব্ল্যাঙ্কেট বাগেরা সমস্ত কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটাই বড়।
ও যাই হোক, ওইগুলো তো আলাদা কথা। এইবারে মানে এই লাস্ট 1 বছর অ্যাডভেঞ্চারাস বাঙালি নিয়ে আমরা বেশ কিছু চিন্তা ভাবনা, ব্লগে যেটা সব থেকে বেশি কোয়ারি থাকে, ইভেন এখন যে জিনিসটা হচ্ছে, আমি ধরে নাও কোনো জায়গায় যাচ্ছি, কারোর সাথে দেখা হচ্ছে, তো সবার আগে বৈদিকদা তুমি নেক্সট রাইডে কোথায় যাচ্ছ, সেটার থেকেও আমার কাছে বেশি কোশ্চেন আসছে তোমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির নেক্সট রাইড কোথায়। কাজটা করছি, চেষ্টা করছি জিনিসটাকে আরো এলাবোরেট করার জন্য। তো যত রকম জায়গাতে আজ পর্যন্ত অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইড করেছে, সেইটাকে আমরা বিভিন্ন ব্লগস এবং বিভিন্ন ইনফরমেটিভ স্টোরিজের মাধ্যমে আমরা সেখানে তুলে ধরবো আগামী দিনে। মেন ব্যাপারটা আরেকটা, আমি একটুখানি একটা জিনিস অ্যাড করি, যে এতদিন মানে আমি যেখানে রাইড করেছি, চেষ্টা করেছি যে যদি ওখানে পরে কেউ রাইড করতে আসে বা পরে কেউ ঘুরতে আসে, তো কি কি রকমের ইনফরমেশন তার লাগবে। তো আমি সবসময় ব্লগে চেষ্টা করি যে ইনফরমেশনটা শেয়ার করি। তো এইখানেও অ্যাডভেঞ্চারাস বাঙালিতেও যখন আমরা কোনো জায়গায় যাই, তো দেখবে অ্যাডভেঞ্চারাস বাঙালির তো ইউটিউব চ্যানেল নেই, তো অ্যাডভেঞ্চারাস বাঙালি রিল হিসাবে ওটাকে আপলোড করে ইনস্টাগ্রামে। এবার অ্যাডভেঞ্চারাস বাঙালির ওয়েবসাইটে ব্লগ লেখা হয়, মানে প্রত্যেকটা রাইড। দেখেছো, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির হুডি, আর বান্টু যেটা পরে আছে এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সোয়েট শার্ট, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট। আর এটার যে কনসেপ্টটা বেসিক্যালি আছে এটার মধ্যে, এখানে লেখা রয়েছে লাল পাহাড়ের দেশে চল। পুরুলিয়া বলতে আমাদের মাথাতে দুটো জিনিসই আসে, এক পলাশ ফুলের দেশ, আর দুই লাল মাটির দেশ। তো যখনই মানে ওই পলাশ ফুলের টাইমটা থাকে, আমরা দেখেছি আজকে আসার সময় ওই রাস্তাটা জুড়ে পলাশ ফুল গাছ পুরো ভর্তি। এখানেও কিন্তু ইভেন আছে, যেটা আমরা, হ্যাঁ সব কিন্তু পলাশ ফুলই গাছ, যেটা আমাদের পুরুলিয়াতে পুরো ভর্তি। তো এই টাইম মানে এইটা কিন্তু মার্চ মাস নাগাদ কিন্তু পুরো লাল হয়ে যায়। তো সেইটাই কিন্তু আমরা একটা টাচ দেওয়ার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি হয়তো আসেনি, হ্যাঁ, তো ওটার একটা টাচ দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে লেখাটার মানে, আমরা পুরুলিয়া বলতে লাল মাটির দেশ, লাল ফুলের দেশ মানি আর কি, বুঝি। তো সেহেতু আমরা ওই জন্যই আমরা এখানে বলেছি লাল পাহাড়ের দেশে চল। কারণ আমরা কিন্তু এখানে দেখবো যে চারিদিকে লাল মাটি, মানে আমরা যদি এখানে হাঁটি কোথাও বাইরে গিয়েও দেখবো যে পুরো পায়ে আমাদের লাল বালি লেগে রয়েছে, হ্যাঁ, জামা কাপড়টা পুরো লাল হয়ে গেছে রাইড করতে গেলে। তো যে কারণে আমরা এটাকে বলছি যে লাল পাহাড়ের দেশে চল। আর সব থেকে ইন্টারেস্টিং, আমরা প্রত্যেকেই রাইডার, আমরা বাইক চালিয়ে এখানে এসেছি, তো আমরা চাইবো যে আমরা একটা পলাশ ফুলের গাছ দেখে বাইকটাকে স্ট্যান্ড করে একটা ফটো তুলি। তো এখানে ঠিক ওই কনসেপ্টটাই রাখা হয়েছে। পোস্টটা কিন্তু বান্টুর মতো হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে, পাশে একটা বান্টুর মতো একটা ছেলে বসে রয়েছে, মানে রাইডিং গিয়ার ফিয়ার পরা, হ্যাঁ। তো এটাই বেসিক্যালি আমাদের কনসেপ্ট। আমাদের পৌঁছানোর কিছুক্ষণ পরে রাখা ছিল একটা গেট টুগেদার পার্টি, তারপরে ছিল টি শার্ট ডিস্ট্রিবিউশন, তারপরে ছিল বারবিকিউ পার্টি। সো যাই হোক, খুব সুন্দর লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার গাইজ, অ্যান্ড ইফ ইউ আর নিউ হিয়ার দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন।